নমস্কার, ওয়েলকাম টু গৌরিস কিচেন। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিংড়ি মাছের বড়ার তরকারি। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি, এগুলো এখন আমি শিল নোড়ায় বেটে নেব, ভালো করে বেটে নেব। আমার বাটা হয়ে গেছে, এটা বাটিতে তুলে নিচ্ছি। নিয়ে এখন অল্প নুন দিয়েছি, আর কিচ্ছু দেব না। এখন একটা প্লেটে আমি রসুন কোয়া নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো নিয়েছি, আলু টুকরো টুকরো করে কেটে রেখেছি। কড়াইতে তেল দিয়েছি, দিয়ে এখন এই বাটা চিংড়ি মাছগুলো আমি বড়া তৈরি করে নেব। আমার বড়াগুলো তৈরি হয়ে গেছে। এখন আমি ওই তেলে আলুগুলো অল্প ভেজে নেব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নেব। ভালো করে নাড়িয়ে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, একটা বাটিতে তুলিয়ে নিচ্ছি। বাটিতে তোলা হয়ে গেছে। এখন আমি ওই তেলে অল্প পাঁচফোড়ন দিলাম, শুকনো লঙ্কা একটা দিলাম, এলাচ দারচিনি দিলাম, তেজপাতা দিলাম, দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর টমেটোগুলো একসাথে দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটা বাটিতে আমি এক চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে পেস্ট করে নিলাম। এখন এই পেস্টগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব, যাতে মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে গেছে। এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। এই তরকারিটা মাংসের মতো লাগে খেতে। বাটি দিয়ে জলটাও দিয়ে দিলাম। দিয়ে 15-20 মিনিট আমি ফুটিয়ে নেব। আমার 15-20 মিনিট ফুটানো হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি বড়াগুলো ছেড়ে দিলাম। বড়াগুলো ছেড়ে 2 মিনিট রেখে দিলাম, ফুটিয়ে নিলাম। আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে। অল্প গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি তরকারিটা এখন একটা থালায় উঠিয়ে নেব। এই তরকারিটা রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। প্রায় মাংসের মতোই লাগে। যদি আমার রেসিপিটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পুরো ভিডিওটা দেখবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।